তো স্বাগতম দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। গতকাল তোমরা গ্রেড 2 স্টাফ নার্সের পোস্টিং অর্ডার পেয়ে গেছো। যারা পোস্টিং পেয়েছো সবাই খুব খুশি, সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। অবশ্যই দেখে নিয়েছো কার কোথায় পোস্টিং পড়েছে। আশা করি খুব বেশি এদিক ওদিক ডিস্টেন্স করেনি, 100 কিলোমিটারের মধ্যেই সবার রেখেছে এবং ম্যাক্সিমামই নিজের নিজের ডিস্ট্রিক্টেই দিয়েছে। খুব বেশি হলেও পাশাপাশি ডিস্ট্রিক্টে কারো পড়েছে, মানে সামথিং ধরো বাঁকুড়া থেকে কেউ পূর্ব বর্ধমান বা বাঁকুড়া থেকে মেদিনীপুর, এরকম পাশাপাশি কেউ কেউ পেয়েছে। তো এই যে অর্ডারগুলো, এগুলো সব কোন সেকশন থেকে দেখা যায় এবং গ্রেড 2 স্টাফ নার্স এই অ্যাপয়েন্টমেন্ট অর্ডার বেরোনোর পরে এরপরে আমাদের কি কি প্রসেস রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিই। সমস্ত ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমি এটাও জানিয়ে রাখি, যেহেতু আমি অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল থেকে 2021 টু 2024 ব্যাচে পাস আউট হয়েছি জিএনএম নার্সিং, এবং তারপরে 1 বছর প্রায় বিভিন্ন জায়গায় 2 মাস 3 মাস করে যে গভর্নমেন্ট প্রাইভেট হসপিটালগুলো হয় সেগুলোতে ডিউটি করেছি এবং অ্যাজ এ এনইউএইচএম স্টাফ নার্স 15 ফিনান্স স্টাফ নার্স হিসেবে বোলপুরে বর্তমানে ছিলাম। এবং আগামীকাল অর্থাৎ এবং গতকাল যে পোস্টিং অর্ডার বেরিয়েছে সেখানে আমার পোস্টিং হয়েছে কাটোয়া সাব ডিভিশনাল হসপিটালে, অর্থাৎ আমার ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান জেলারই কাটোয়া সাব ডিভিশন হসপিটালে আমার পোস্টিং হয়েছে। আর এই পোস্টিং অর্ডারগুলো কোথা থেকে পাও সেগুলো আমরা অনেকে খুঁজে পাচ্ছি না বা জিজ্ঞেস করছিল অনেকে যে সবার বেরিয়েছে কিনা। দেখো, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যে HNFWD, ঠিক আছে, যে ডিপার্টমেন্ট রয়েছে WB হেলথের ডিপার্টমেন্ট, সেই WB হেলথ বলে গভর্নমেন্ট অর্ডার সেকশনে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে গভর্নমেন্ট অর্ডার সেকশন রয়েছে, সেই গভর্নমেন্ট অর্ডার সেকশনে কিন্তু সমস্ত এই নোটিশগুলো পাবে। এখানে ফ্রম ডেট টু ডেটস এবং ক্যাটাগরি সিলেক্ট করলেও তোমরা পেয়ে যাবে, অথবা এখানে দেখো স্ক্রল ডাউন যদি করো, স্ক্রল ডাউন করে এটা হচ্ছে 4 নম্বর পেজে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি এবং আজকে 27শে ফেব্রুয়ারি অনেক নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। তো 26শে ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যের দিকে যে নোটিশগুলো, এইগুলো অ্যাপয়েন্টমেন্ট অর্ডারগুলো পাবলিশড হয়েছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে এটা পাবলিশড হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, এটা নার্সিং, কিছু লেখা নেই 26শে ফেব্রুয়ারি, এটা সাইজ দেওয়া আছে, এবং এটা হচ্ছে বিএসসিদের, ঠিক আছে, অর্থাৎ আমাদের জিএনএমদের আগে বিএসসি যারা করেছে, বিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করেছিল তাদের এক্সাম আগে হয়েছে, সেই বিএসসিদের এটা অ্যাপয়েন্টমেন্ট অর্ডার। ঠিক তারপরেই এটা এসছে, এটা হচ্ছে জিএনএম ফিমেলদের, ঠিক আছে, জিএনএম ফিমেলদের এই অর্ডারটা, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিএনএম মেলদের, সাইজ কম আছে, এটা হচ্ছে জিএনএম মেলদের, ঠিক আছে। এগুলো হচ্ছে পুরো পোস্টিং অর্ডার। কার কোনটা তোমরা এখনও পর্যন্ত যারা জানতে পারোনি এখান থেকে দেখে নেবে। WB হেলথে যাবে, WB হেলথ থেকে গভর্নমেন্ট অর্ডার সেকশনে যাবে, গভর্নমেন্ট অর্ডার সেকশনে গিয়ে এখন বর্তমানে যদি দেখো তাহলে 4 নম্বর পেজে গিয়ে দেখতে হবে। আচ্ছা, এবার আমি মেলদের পিডিএফটা নিয়েই আমি জাস্ট একটু ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। সবাই স্কিপ না করে দেখবে ভিডিওটা পুরোটা, তাহলে জানতে। আচ্ছা, এখানে একটু ভালো করে ফলো করলে দেখবে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং সেকশন, স্বাস্থ্য ভবন, 1st ফ্লোর, উইং এ, GN 29 সেক্টর 5, পুরো এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবং ডেট কবে পাবলিশ হয়েছে সেটা তোমরা জানো, গতকাল 26/2/2026। একটা মেমো নাম্বারও দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার সেকশনে অর্ডার হিসেবে পাবলিশড হয়েছে। এবার কি কি লেখা আছে আমি একটু রিড আউট করছি, দেখো। দ্য ফলোয়িং GNM পাস্ট male candidates duly recommended by the West Bengal Health Recruitment Board are hereby appointed temporarily as staff nurse grade 2 under West Bengal Nursing Service cadre in the pay level 9, ঠিক আছে, with higher initial at Rs 29,800 related to WBS ROPA rules 2019 plus other allowance as admissible under the rules and are posted at different health facilities as shown against their respective names in column নং 6 until further order। তাহলে এই অর্ডার অনুযায়ী এটাই বলা হচ্ছে, এটা হচ্ছে গ্রেড 2 জিএনএম হিসেবে যারা মেল স্টাফ নার্স অ্যাপ্লাই করেছিলে, তো গ্রেড 2 স্টাফ নার্স হিসেবে তারাই এখানে হচ্ছে
আর hereby appointed temporarily as staff nurse grade 2, ঠিক আছে, আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস ক্যাডারে, পে লেভেল 9 উইথ হায়ার ডিস 29,800 অনুযায়ী তোমার হচ্ছে বিভিন্ন হেলথ ফ্যাসিলিটি যেটা নিচে শোন করা হয়েছে যার যে নেম এগেনস্টে সেখানে জয়েন করতে হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিই যে মানে ডিটেলস কী কী লেখা আছে। এখানে দেখো আমি আমারটাই শো করালাম। প্রথমে যে কলামটা আছে সিরিয়াল নাম্বার লেখা রয়েছে, তারপরে নিজের নাম শো করবে, তারপরে যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নাম্বার মানে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা শো করবে, তারপরে এখানে পুরোপুরি অ্যাড্রেসটা শো করবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, স্টেট সমস্ত কিছু শো করবে, জিপি কোন ব্লকের আন্ডারে, তারপরে এখানে কাস্ট শো করবে এবং তারপরে এখানে হসপিটালের নেম শো করবে। দেখো এখানে আমার হসপিটাল কাটোয়া সাব ডিভিশনাল হসপিটাল দিয়েছে, ঠিক আছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে কাটোয়া সাব ডিভিশনাল হসপিটালে পোস্টিং হয়েছে। তো এরপরে তোমাদের কি কি প্রসেস রয়েছে, কোথায় যেতে হবে, কি কি করতে হবে, অনেকের মনে অনেক প্রশ্ন এসেছে, আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, তার আগে এখানে কতগুলো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে, অনেকে হয়তো দেখেছো, অনেকে ওভারলুক করে গেছো, এটা একটু রিড আউট করে দিচ্ছি। দেখো, কনসার্নড হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ দ্য মেডিকেল এক্সামিনেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ জয়নিং অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু জয়েন ইফ ফাউন্ড মেডিক্যালি ফিট। তাহলে দেখো কি বলেছে, তোমার যে মেডিকেল এক্সামিনেশন হবে সেটা জয়েনিংয়ের সময় হবে এবং অবশ্যই সেটা কোথায়, হেড অফ দ্য অফিসে কনসাল্ট করতে হবে তোমাকে, এবং যদি মেডিকেলি ফিট হও তাহলে জয়েন করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরের পয়েন্ট কি বলছে দেখো, এরপরের পয়েন্ট আছে ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস হিজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে অবশ্যই তুমি যখন যাচ্ছ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবটেন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যেটা পেয়েছো নার্সিং কাউন্সিল থেকে, অ্যান্ড নেসেসারি টেস্টিমোনিয়ালস অ্যাট দ্য টাইম অফ জয়নিং টু দ্য কনসার্ন হেড অফ দ্য অফিস। অবশ্যই এটা দরকার। দ্য হেড অফ দ্য অফিস মে কাইন্ডলি বি রিকোয়েস্টেড টু চেক দ্য ভেরিসিটি অফ দ্য টেস্টিমোনিয়ালস সো প্রডিউসড বিফোর জয়নিং দ্য ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, ঠিক আছে, এটা অবশ্যই চেক করে দেখবে। কনসার্ন হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ পুলিশ ভেরিফিকেশন অফ দিস ক্যান্ডিডেটস উইথিন 30 days অফ জয়নিং। তাহলে পুলিশ ভেরিফিকেশান উইথিন জয়নিংয়ের 30 days, মানে ধরো জয়নিং করলে আজকে থেকে 30 দিনের মধ্যে তুমি পুলিশ ভেরিফিকেশন করবে। ইন কেস অফ অ্যাডভার্স পুলিশ রিপোর্ট রিসিভড এগেনস্ট এনি ক্যান্ডিডেট অ্যান্ড ইন কেস অফ প্রোডাকশন অফ manipulated or fabricated testimonials by the candidate, the service of the concerned personnel will be terminated immediately. তাহলে দেখো, কোনো ধরো পুলিশ রিপোর্ট রিসিভড এগেনস্ট এনি ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটের এগেনস্টে যে পুলিশ রিপোর্ট করা হবে সেটা কোনো অ্যাডভার্স এফেক্ট বা অ্যাডভার্স যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি টার্মিনেট করে দেবে। দ্য ক্যান্ডিডেটস আর লায়েবল টু বি ট্রান্সফার্ড বা টু এনি হসপিটাল অর হেলথ ফ্যাসিলিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। যে কোনো জায়গায় কিন্তু ট্রান্সফার এর লায়াবিলিটি রয়েছে। অল দ্য সার্ভিস কন্ডিশনস উইল বি অ্যাপ্লিকেবল টু দ্য অ্যাপয়েন্টেড নার্সিং পার্সোনাল অ্যাজ পার WBSR অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট অর অর্ডার্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে, সমস্ত কন্ডিশনসগুলো অ্যাপ্লিকেবল হবে অ্যাপয়েন্টেড নার্সিং পার্সোনালদের জন্য। ক্যান্ডিডেটস পোস্টেড ইন দ্য হেলথ ফ্যাসিলিটি শুড রিপোর্ট ফর ডিউটি to the respective director, chief medical officer of health first, or the medical superintendent cum vice principal, যেটা MSVP of the medical college, or the superintendent of decentralized hospital as the case may be। তাহলে এদের কাছে কিন্তু রিপোর্ট করতে হবে প্রথমে। Candidates joined earlier in the West Bengal government service as staff nurse grade 2 are not allowed to join afresh by suppressing দ্য ফ্যাক্ট। তাহলে যারা গ্রেড 2 আগে ছিলে তারা তো এখানে অ্যাপ্লাই করোনি বা সেরকমভাবে জয়েন করা যাবে না। এনি সাচ অ্যাক্টিভিটি ফাউন্ড ল্যাটার ইজ লায়েবল ফর টার্মিনেশন অফ দিস অ্যাপয়েন্টমেন্ট। ইফ ডকুমেন্ট রিলেটেড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ ফাউন্ড ইনকারেক্ট, দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ লায়েবল টু বি ক্যান্সেলড ফোর্থ উইথ, ঠিক আছে। ডকুমেন্ট রিলেটেড টু অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো ডকুমেন্ট যদি ইনভ্যালিড বা ইনকারেক্ট থাকে তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলড করে দেবে। নো টিএ অর ডিএ ইজ অ্যাডমিসেবল ফর জয়নিং আফটার রিসিভিং দ্য অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই স্পিড পোস্ট। তাহলে স্পিড পোস্টে তোমাদের যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা অরিজিনাল। দ্য ক্যান্ডিডেট শুড জয়েন উইথ ইন আ পিরিয়ড ফ্রম, দেখো এখানে খুব ভাইটাল পয়েন্ট, পিরিয়ড দিয়ে দিয়েছে 16/3/2026, অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 31শে মার্চ
2026-এর মধ্যে কিন্তু জয়েনিং করবে। ফেইলিং হুইচ মানে এর মধ্যে জয়েনিং করতে না পারলে দিস অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট ইজ লায়েবল টু বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। কেউ যদি এর মধ্যে জয়েনিং করতে না পারে তাহলে তাকে ক্যান্সেলড ধরে নেওয়া হবে। তারপরে এগুলো কি বিভিন্ন কপি ফরওয়ার্ড কোথায় কোথায় ফরওয়ার্ড করেছে সেগুলো সব লেখা রয়েছে, ঠিক আছে। আর এরপরে তোমাদের মনে কী কী কোশ্চেন আছে বা কী কী প্রসেস রয়েছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, গ্রেড 2 জয়েনিং প্রসেস। প্রথমে দেখো আমি যেটা বললাম একটু আগেই, সাইট থেকে গভর্নমেন্ট অর্ডারে যে নোটিশটা দেখালাম সেটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট অর পোস্টিং অর্ডার লিস্ট, মেল ফিমেল বিএসসি আলাদাভাবে রয়েছে। এইটা পাওয়ার পরেই তোমরা কি বললাম, যেটা বাই পোস্টে, ঠিক আছে, বাই পোস্টে তোমার পোস্ট অফিস থেকে তোমার বাড়ির ঠিকানায় একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে অরিজিনাল, সেটা নিয়েই কিন্তু সিএমওইচ অফিসে সিএমওইচ স্যার বা এমএসভিপি স্যারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপরে সেখান থেকে মেডিকেল ফিটনেস ফরম্যাট দেবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য হয়তো ডেট দেবে আলাদা করে, বা সেই দিনও ডকুমেন্ট নিয়ে যেতে পারো সমস্ত অরিজিনালগুলো এবং অ্যাকসেপ্ট করে জেরক্স, প্লাস তার সাথে পুলিশ ভেরিফিকেশন কবে হবে এটাও কিন্তু আমি ক্ল্যারিফাই করে দিলাম ওখানের যে নোটিশ ছিল সেখান থেকে। এবার দেখো তোমাদের কিছু জানতে চাওয়া প্রশ্ন এবং তার উত্তর, যে তোমরা ম্যাক্সিমাম যেটা জানতে চাইছো সবাই, যে এই মুহূর্তে কি কি করতে হবে, ঠিক আছে, এই মুহূর্তে পসিবিলিটি কি কি করে রাখতে হবে অবশ্যই জয়েনিংয়ের জন্য। প্রথম কথা দেখো, যেহেতু এটা স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা গ্রেড 2 স্টাফ নার্স পেয়েছো, তো তার কিছু রুলস রেগুলেশন রয়েছে। নার্সিং করে এসছো, অবশ্যই রুলস রেগুলেশন জানো তোমরা। তো এই মুহূর্তে যেগুলো করে রাখা উচিত বা অবশ্যই যেগুলো করে রাখতে পারো, যে তোমাদের কিছু কিছু ড্রেস কোডিং থাকে নার্সিংয়ের, আমাদের কোড অফ ইথিক্সেই রয়েছে, অনেক কিছু কোডস অফ ইথিক্স রয়েছে আমাদের। তো সেই রকমই ডিউটি করতে গেলে যেই রকম যে কোনো ড্রেস কোডিং থাকে, যে কোনো ড্রেস পরে যাওয়া যায় না। তো অবশ্যই তোমরা ড্রেসগুলো এখন যাদের আছে বা যাদের নেই, ঠিক আছে, বানিয়ে রাখতে পারো এবং যে WBNS ব্যাচ থাকে সেটা কিনে নিতে পারো। কারো ফিটিংস হয় না, বানিয়ে নিতে পারো ড্রেস, কারো যদি হয়ে যায় কিনে নিতে পারো এবং WBNS ব্যাচ এগুলো কিনে নিতে পারো। আর যদি কারো সিনিয়র থাকে যে না এই সিনিয়ররা রয়েছে এদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া আর কি কি করতে হবে সেগুলো দেখো তোমাদের কোশ্চেনেই পেয়ে যাবে, যে ডমিসাইল সার্টিফিকেট লাগবে কি না। ডমিসাইল সার্টিফিকেট আমি জানি না যে কোথা থেকে এই কোশ্চেনটা পেয়েছি বা কোথা থেকে মানে কে তোমাদের মনে ঢুকিয়েছে। কারণ দেখো, ডমিসাইল সার্টিফিকেট কখন লাগে, যদি এই যে NUHM বা 15 ফিনান্স বা CHO এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি করেছি, এগুলোতেও ডমিসাইল লাগেনি। বা কোথাও স্কুল থেকে স্কুলে ভর্তি গেলে বা কোনো একটা ফর্ম ফিল আপ করতে গেলে সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ডমিসাইল লাগে। কিন্তু লাস্ট গত রিক্রুটমেন্ট পর্যন্ত আমি খবর নিয়ে জানলাম যেটা কি ডমিসাইল লাগেনি, ঠিক আছে। এইটুকু আমার কাছে রিপোর্ট জানতে পেরেছি, এটাই আমি তোমাদেরকে জানালাম। এবার কেউ যদি অতিরিক্তভাবে করে রাখতে চাও করে রাখতে পারো। আচ্ছা, জয়েনিং কবে থেকে শুরু হবে? জয়েনিংয়ের ডেটটা আমি নোটিশ থেকেই দেখিয়ে দিলাম, যে 16ই মার্চ, 16/2/26 থেকে 31/2/26, 16/3/26 থেকে 31/3/26, অর্থাৎ 16ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে জয়েনিং করতে বলেছে। যদি এই ডেটের মধ্যে জয়েনিং করতে না পারো তাহলে কিন্তু ক্যান্সেলড করে দেবে। এরপর দেখো মেডিকেল ফিটনেস কখন করাতে হবে, এটাও তোমাদেরকে বলে দিলাম, যে ওখানে দেখবে ফার্স্ট যে পয়েন্টটাই লেখা ছিল মেডিকেল ফিটনেস করার জন্যই পয়েন্টটা লেখা ছিল। প্রথমে তোমাদের MSVP বা সিএমওইচ স্যারের কাছে যাবে, সেখান থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেবে এবং ওটা নিয়েই তোমরা কিন্তু মেডিকেল। এবার আমি যেটুকু দুরকম শুনেছি, কোথাও বলছে যে লাস্ট জয়েনিংয়ে নিজেদের করে নিতে হয়েছে এবং আবার কোনো একটা জয়েনিং মানে কোনো একটা ইয়ারের জয়েনিংয়ে বলেছে যে নিজস্ব হসপিটাল, মানে ধরো কারো মেডিকেল কলেজে পোস্টিং হলো, কারো ডিস্ট্রিক্ট হসপিটালে পোস্টিং হলো, সেগুলো থেকে নাকি ওই হসপিটাল থেকেই একটা চালান কাটিয়ে করে দিয়েছে। তাহলে এটা ওই দিন গিয়ে বা অনেকে গেছে কি আজকে অনেকে BMCH-এর সিএমওইচ অফিসে গেছিলো বা অন্যান্য ডিস্ট্রিক্টে যদি সিএমওইচ অফিসে যায়, তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে সবাই খোঁজ নাও যে গেছে কি না এবং গিয়ে কি জানতে পেরেছে, যে আগে থেকে কি 16 তারিখের আগে যদি মেডিকেল ফিটনেস বা দেখা করতে যেতে হয় তাহলে অবশ্যই সবাই যাবে, সেইভাবে যে যেখানে রয়েছে ডিজাইন করবে। এবং যদি বলে না 16 তারিখ থেকেই স্টার্ট করতে, যে মেডিকেল ফিটনেস ওদিন দেবে বা সব কিছু হবে, তাহলে ওদিনই যেতে পারো।
তারপরে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং কোথায় হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা বললাম, যারা সাব ডিভিশনাল, স্টেট জেনারেল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজে রয়েছে অবশ্যই সিএমএইচ অফিসে গিয়েই কন্ট্যাক্ট করতে হবে, বা পিএইচসি, বিপিএইচসি এগুলো তো সিএমএইচের আন্ডারেই থাকে, এগুলো কিন্তু তোমরা আগে সিএমএইচ অফিসেই যাবে, সেখানেই মেডিকেল ফিটনেস দিয়ে দেবে, সেখান থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। আচ্ছা, ডকুমেন্টস কী কী নিয়ে যাবে? আর আপাতত সব অরিজিনালগুলোই নিয়ে যাও, কোনটা কখন দেখতে চাইবে বলা মুশকিল। তো সেই দিন গিয়ে ধরো কারোর বাড়ি অনেকটা দূরেই, হয়তো নিজের ডিস্ট্রিক্টে দিয়েছে বা পাশাপাশি ডিস্ট্রিক্টে কিন্তু অনেকটা দূরে বাড়ি হলে সেই ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়াই ভালো। অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে আসবে? যেটা বললাম, বাই পোস্টে তোমার পোস্ট কোড এবং পোস্ট অফিস নিয়ার বাই হলে একবার গিয়ে খোঁজ করবে যে এসছে কি না কোনো। যদি সেখান থেকে যায়, অনেক সময় হয় দিয়ে যায় না, এক সপ্তাহ ওয়েট করিয়ে রাখে বা পড়ে থাকে। তো আশা করি জয়েনিং মানে অ্যাপয়েন্টমেন্ট এই যে লিস্টটা দিয়েছে তার এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। যদি না দেয় তাহলে কিন্তু পোস্ট অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবে এবং ওই অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে, আর সাথে তোমার যেই পেজে তোমার নামটা শো করছে সেই পেজের এক কপি বার করে এবং অরিজিনাল কিছু জিনিসপত্রগুলো নিয়ে সিএমএইচ অফিসে যাবে। এবার দেখো ড্রেস এবং ডব্লিউবিএনএস ব্যাচ কী কালার? ড্রেসের কালার অবশ্যই হোয়াইট, ঠিক আছে, এটা হচ্ছে মানে যেটা মোস্ট কমন ইউজ করা হয়। এরপরে যদি ওয়ার্ড বেসিসে দেয় তাহলে সেটা চেঞ্জেবল, সেটা পরে সেই হসপিটালে গিয়ে কিন্তু চেঞ্জ হবে, কিন্তু সবার যেটা করতেই হবে হোয়াইট, ঠিক আছে। শার্ট ছেলেদের ক্ষেত্রে শার্ট বা প্যান্ট হোয়াইট, মেয়েদের ক্ষেত্রেও পুরো ফুল হোয়াইট এবং অ্যাপ্রনও হোয়াইট। ডব্লিউবিএনএস ব্যাচ কালার কী হবে? ওটা হচ্ছে অনেকটা ওই যেটা একটু মানে খয়েরি টাইপের বা রেড টাইপের যেরকম হয় ওটা। এবং কখন বানাতে হবে এটাই বললাম, এখন আপাতত তোমাদের কাজ হচ্ছে এটাকে বানিয়ে রাখা। পুলিশ ভেরিফিকেশান কবে হবে? পুলিশ ভেরিফিকেশান দেখো ওটাও কিন্তু লেখা আছে, দেখবে জয়েনিংয়ের উইথিন 30 ডেজ। ধরো তুমি আজকে জয়েনিং করতে গেলে তার থেকে উইথিন 30 ডেজের মধ্যে করে নিতে হবে। এবার ওখানে ডেট দিয়েছে 16ই মার্চ, 16ই মার্চ থেকে 30 দিন এর মধ্যে কিন্তু মানে কেউ 16 তারিখ করলে 16 মার্চ থেকে 30 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশান করবে। এবার দেখো কোন ওয়ার্ডে পোস্টিং দেবে, এটাও একটা প্রশ্ন তোমাদের মধ্যে, যে পোস্টিংটা হয়ে গেছে কোন হসপিটালে এবং ওয়ার্ড ডিপেন্ড করবে সে হসপিটালে গিয়ে, ঠিক আছে। প্রথম দেখা গেল ওনারা যা করাবেন সেই রকম তোমাদের মানতে হবে, তারপরে কিন্তু পোস্টিং যে হসপিটালে হলো সেই হসপিটাল থেকে ওয়ার্ড চুজ করে দেবেন যারা সিনিয়র রয়েছেন। মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফার কতদিন পরে হয়? এটা একজন এক এক রকম বলছেন। মিউচুয়াল কেউ বলছে 3 মাস, কেউ বলছে 6 মাস। এবার ম্যাক্সিমাম আমি যেটাই জানি 6 মাস মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার 3 বছর পরে, ঠিক আছে। মিউচুয়াল সবাই করতে পারবে আশা করি মিউচুয়াল। এবার সিনিয়রিটি বা জুনিয়রিটি বেসিসে হবে কিনা সেটা ডিপেন্ড করছে এই বছর, কিন্তু মিউচুয়াল মেল টু মেল, মেল টু ফিমেল, ফিমেল টু মেল, মেল টু ফিমেল সবই করা যাবে যদি সে করতে চায়। আচ্ছা, স্যালারি অ্যাকাউন্টের জন্য কোন ব্যাংকের অ্যাকাউন্ট ভালো? এটা অনেকে জিজ্ঞেস করেছো যে স্যালারি অ্যাকাউন্ট অবশ্যই যেগুলো প্রেফারেবল, এসবিআই সবাই প্রেফার করে। এটা ছাড়াও প্রাইভেট ব্যাংক যদি হয় অনেকে যেটা প্রেফার করে, বিভিন্ন এখন ব্যাংক হয়ে গেছে, ইউকো ব্যাংক হয়ে গেছে, অনেকের হয়ে গেছে এইচডিএফসি ব্যাংক, যে যেটা প্রেফার করে, কিন্তু ম্যাক্সিমাম এসবিআই ব্যাংকেই অনেকে করে স্যালারি অ্যাকাউন্ট। আচ্ছা, প্রথম কোন ওয়ার্ডে করতে হবে? এটাই তোমাদের বলছিলাম ওয়ার্ডটা ভাগ করার সময়, যে প্রথম কিন্তু ম্যাক্সিমাম সবাই যেটা হয় সমস্ত ওয়ার্ডেই হয়তো ওরিয়েন্টেড। এটাও যেমন আমরা একটা স্টুডেন্ট লাইফে করতাম, সমস্ত ওয়ার্ড আমাদের ম্যাডামরা একটা হসপিটালে ওরিয়েন্টেড করিয়ে দিতেন প্রথমে, নাহলে কোনটা কোন ওয়ার্ড জানতাম না, ঠিক এইরকম এটাও তুমি স্টাফ লাইফে সমস্ত ওয়ার্ড ঘুরে করলে ওরিয়েন্টেড হয়ে যাবে ওই হসপিটালটার পক্ষে। কারণ কেউ যদি মিউচুয়াল ট্রান্সফারে 6 মাস 6 মাসের জন্য 6 মাস তো তাকে সেখানে করতে হবে, তো 6 মাসে সবাই যেন সব ওয়ার্ডটা চিনে যায়। আচ্ছা, কবে জয়েনিং করাটা বেটার হবে? জয়েনিং করাটা যেটা ম্যাক্সিমাম বলা হয় 16ই মার্চ দিয়েছে, তো সবাই ম্যাক্সিমাম প্রথমের দিকেই জয়েনিং করার চেষ্টা করে যেও, ঠিক আছে। আশা করি এই কয়েকটা কোয়ারি তোমাদের মিট আপ ছিল এবং আমি সেটা বলে দিতে পারলাম। এরপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে সেটা সবাই কমেন্ট সেকশানে লিখো, এবং কার কোথায় পোস্টিং হলো, কার কোন ডিস্ট্রিক্টে বাড়ি একটু লিখে দিও, যাতে আমি তোমাদের লাভ রিয়াক্ট দিয়ে দেবো একটা করে সবাইকে, ঠিক আছে। তো সবাইকে অনেক কংগ্রাচুলেশনস, এবং যাদের হয়নি ভেঙে পড়ো না, আবার পরের গ্রেড 2-র জন্য প্রিপারেশন করো বা পোস্ট বেসিকের জন্য প্রিপারেশন করো, যারা নিউলি ব্যাচ তারাও প্রিপারেশন করো। পড়াশোনা থামিয়ে রাখলে কিন্তু হবে না।